নিয়ে যদি আরও সময় পাই তো বাকি যারা আছে তো তার উপরে তখন তারা দেবে আর কি। অলরেডি 150 জন আমাদের নথিভুক্ত হয়ে গেছে। তারপরে আমাদের আরও একটা প্রোগ্রাম আছে বিধান গার্ডেনে, ওখানেই আরও একটা বড় প্রোগ্রাম, সেখানেও আমরা যাব। এটা কন্টিনিউ চলতে থাকবে 150-এর উপরে। আমি হচ্ছি শ্যামল দাস, 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আপনারা জানেন উত্তর কলকাতার জননেতা প্রয়াত মন্ত্রী স্বর্গীয় বিধায়ক সাধন পাণ্ডের আজকে প্রয়াণ দিবস এবং আমাদের মূল অনুষ্ঠান আজকে বিধান গার্ডেনে চলছে। ওনার স্মৃতিচারণার জন্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তার পাশে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস 14 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের উদ্যোগে অঞ্চলের প্রায় 150 জন রক্তদাতা রক্ত দিচ্ছেন এই রক্তদান শিবিরে। এটা 14 নম্বর ওয়ার্ডের বৃহত্তম রক্তদান শিবির। আমরা সত্যি অভিভূত, গর্বিত যে দাদার ডাকে, দাদার নামে যে রক্তদান শিবির চলছে। বাজিদা এসো, দাদার নামে যে রক্তদান শিবির চলছে। আমরা শুরু করেছি 20 মিনিট হয়নি, আধ ঘন্টা হয়নি, প্রায় 50 জন ব্লাড ডোনার ইতিমধ্যেই তাদের নাম নথিভুক্ত করে ফেলেছে রক্ত দেওয়ার জন্য। সত্যি আমরা এই যে সাড়াটা পাচ্ছি, আমরা এক কথায় অভিভূত, আমরা গর্বিত। আজকে পুরো 14 নম্বর ওয়ার্ড মানিকতলা বিধানসভা কেন্দ্র জুড়ে স্বতঃস্ফূর্ত কর্মসূচি চলছে। কোথাও দাদার প্রতিকৃতিতে মাল্যদান, দাদার মর্মর মূর্তিতে মাল্যদান, এখানে রক্তদান চলছে। বিধান গার্ডেনে চলছে দাদার স্মৃতিচারণা অনুষ্ঠান, যেটা আমাদের মূল অনুষ্ঠান। এবং সর্বোপরি মানিকতলা বিধানসভা কেন্দ্র এবং 14 নম্বর ওয়ার্ডে দাদার স্মৃতিচারণা, প্রয়াত মন্ত্রী স্বর্গীয় বিধায়ক সাধন পাণ্ডের স্মৃতিচারণা বছরের 365 দিনই হয়। কারণ প্রতিটা পদে ওনার কাজ, প্রতিটা ক্ষেত্রে ওনার কাজ, প্রত্যেকটা উন্নয়নমূলক কাজ 14 নম্বর ওয়ার্ড মানিকতলা বিধানসভা কেন্দ্রের সাথে ওতপ্রোতভাবে যুক্ত সাধন পাণ্ডে। তাই ওনার স্মৃতিচারণার জন্য বছরের একটা দিন যথেষ্ট নয়।